প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা তারা পূর্ব ঘোষণা অনুযায়ী এবং প্রশাসনকে অবহিত করে আমরা জেনারেল মিটিং এর আহ্বান করি করতেই আমরা সেখানে যাচ্ছিলাম। তো দেখলাম একেবারেই তারা সাংবাদিক না, ভাড়াটিয়া কিছু লোকজন তারা অতর্কিতভাবে একেবারে, আমরা তো গেছি খালি হাতে, আমরা সাংবাদিক মানুষ, আমরা তো মারামারি করবো না, অতর্কিতভাবে হামলা করে আমাদের কমপক্ষে 30 জন সদস্যকে আহত করেছে। 3 জন গুরুতর আহত, তারা হসপিটালে ভর্তি হয়েছে এবং আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই আহত হয়েছে। আমরা মনে করি প্রশাসন তাদের সঠিক দায়িত্বটা পালন করে নাই। পুলিশের উপস্থিতিতে তারা বলছে যে আমরা সাংবাদিক না, তারপরেও পুলিশের উপস্থিতিতে সেখানে তারা হামলা করলো, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এই বিষয়ে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে প্রশাসনের যে দায়িত্বে গাফিলতি, আমরা এর বিচার দাবি করি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আবারও বলছি আমরা আগামীতে জেনারেল মিটিং 200 বাধা উপেক্ষা করে ওই প্রেস ক্লাবে করবো। যারা হামলা করলো পুলিশের সামনে, পুলিশের উপস্থিত, তারা বলেছে আমরা সাংবাদিক না। জিজ্ঞাসা করেছে পুলিশ, তারপর বলছে, তার পুলিশ বলছে আপনি সাংবাদিক না, এখানে আসলেন কেন? তো বলে আসছি। এইভাবে তারা অতর্কিতভাবে আমাদের হামলা করে আমাদের রক্তপাত করেছে। আমাদের কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে গেছে আর আমরা অনেকেই আহত হয়েছি। প্রেস ক্লাবে পূর্ব থেকে পরিকল্পিত তারা আমাদের উপরে অতর্কিত হামলা করে, আমার উপরেও হামলা করেছে। আমাদের এক সহকর্মী তিনি গুরুতর আহত হয়ে তার রক্তপাত হয়ে গেছে, তিনি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে প্রায় 30 জনের মতন সাংবাদিক কিন্তু এখানে আহত হয়েছে। প্রশাসনের সামনেই কিন্তু এই ঘটনা ঘটেছে, যেগুলো দেখা গেল যে এর ভিতরে সাংবাদিক নেই বললেই চলে। সেখানে যারা সাংবাদিক না সেই বহিরাগতরাই কিন্তু এই হামলাগুলো চালিয়েছে।